অমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগিদ। অমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগিদ। তোর সোনা দানা বালা খানা, তোর দেশ তোর সোনা দানা বালা খানা, হেরা হতে হেলে দুলে নুরানি ওয়াতন ওকে আসে হাই। সারা দুনিয়ার হেরামের পর্দা খুলে খুলে যাই, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। তোর ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলমল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যাই, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা ভালো আছেন সকলেই? আপনাদের ভালো রাখছেন কে বলেন? কেউ যেটা পারেন না পারেন কে? কেউ যেটা দেখেন না দেখেন কে? কেউ যেটা শোনেন না শোনেন কে? আল্লাহ তাআলা দরবারে কালিমাত শুকর আদায় করি, সকলে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে একটু মহাব্বতের সাথে পড়ি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ মরণে মোহাম্মদ, প্রেরণায় মোহাম্মদ। হৃদয়ে মোহাম্মদ চেতনায় মোহাম্মদ, জীবনে মোহাম্মদ
মারানে মোহাম্মদ প্রেরণাই মোহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। সকলেই মহাব্বতের সাথে আমরা বলি বাংলাদেশের প্রান্ত হতে সালাম জানাই হে রাসূল হে রাসূল। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের এক ঐতিহ্যবাহী জেলা কুষ্টিয়া জেলার অন্তর্গত বটতল নতুনপাড়া যুব সমাজের উদ্যোগে ঐতিহ্যবাহী তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সাহেবে সদর সম্মানিত সভাপতি, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান অতিথি হাফেজ মাওলানা মোহাম্মদ মেহেদী হাসান মেজবা, এতক্ষণ আলোচনা উপস্থাপন করেছেন জনাব মাওলানা মোহাম্মদ মুখতারুজ্জামান সাহেব, আজকের প্রোগ্রামের সম্মানিত সঞ্চালক, অগণন্ত তৌহিদের হৃদয়ের স্পন্দন, আপনাদের এলাকার কৃতি সন্তান বিশিষ্ট আলেম দ্বীন হাফেজ মাওলানা আব্দুল আল মামুন সাহেব, মঞ্চে উপস্থিত যুব সমাজের একাংশ। আসলে আজকের প্রোগ্রামটা মূলত যুব সমাজ কর্তৃক, যুবকরা যেখানে নেতৃত্ব দেয় সেই কাজটা সফল হয়ে যায়, হয় কি না? আজকে আমরা যারা মুরব্বী আছে আমরা যুবকদের পিছন দিক থেকে ঠেলা দিয়ে সামনে তুলে দেব, কথা বলেন না কেন? না, যুবকদেরকে আমরা দাবায় রাখবো, দাবায় রাখবো। যুবকরা যেখানে হাত দেয়, যুবকরা যেখানে মাথা দেয় সেই কাজটা সম্পূর্ণ হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিহাদের ময়দানে যেতেন, যুবকরা আল্লাহ রাসূলের সবচেয়ে বড় হাতিয়ার, কথা বলেন না কেন? তো প্রিয় ভাইয়েরা, যারা যুবকদের বিরোধিতা করে আমি মনে করি তারা সেই কাজের বিরোধিতা করে, কথা বলেন না কেন? আমি জানি না, আমি মনে করি আপনারা যুবকদের সার্বিকভাবে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ করবেন। করবেন না? করবেন কারা কারা? দুহাত তোলা দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তো প্রিয় ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার পরম শ্রদ্ধেয় সম্মানিত মা এবং বোনেরা, সকলকে আমি দোয়ার উদ্দেশ্যে সালাম পেশ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইয়েরা, কুষ্টিয়াবাসী আপনারা ভালো আছেন? ভালো আছেন তো? 5 আগস্টের না 5 আগস্টের পরে না আগে স্লোগান হলো, কথা হলো 5 আগস্টের পরের কথা বলবো, স্লোগান দেব, রাজি আছেন তো? জোরে বলেন ইনশাআল্লাহ। এটা গোপালগঞ্জের স্লোগান হলো, কি কুষ্টিয়ার স্লোগান? হ্যাঁ, গোপালগঞ্জের স্লোগান হলো না? হ্যাঁ, কুষ্টিয়ার মাটি ইসলামের ঘাঁটি। আমরা কুষ্টিয়ার মাটি ইসলামের ঘাঁটি, কুষ্টিয়ার স্লোগান দেব, কোনো গোপালগঞ্জের স্লোগান বাংলার ভূখণ্ডে চলবে না, কথা বলেন না কেন? প্রিয় ভাইয়ের, আমরা দুহাত তুলে তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ বটতলের মাটি ইসলামের জন্য কবুল করেন, বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, আমি বেশি ভূমিকা নেব না, যেহেতু আমার আরেকটা মাহফিল আছে, আমি আপনাদের জেলার কৃতি সন্তান, আমার ঝিনাইদহ মাহফিল আছে, এখান থেকে শেষ করে আমি সেখানে যাব। তো আমি যে আয়াতে কারিমা, কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল মুজাম্মিল, মুজাম্মিলের 4টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 4টা আয়াত থেকে আমি আলোচনা করব, সূরা মুজাম্মিল থেকে। আল্লাহ আমাদের সকলকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা, সূরা মুজাম্মিল মূলত মাক্কি সূরা। আল্লাহ রাসূল যখন মক্কায় ছিলেন, আল্লাহ তাআলা সূরা মুজাম্মিল নাজিল করেছেন। তো আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে এই সূরাটা নাজিল করে, ডেলিগেট করে বিশ্বনবীকে আল্লাহ তাআলা প্রিপারেশন ফর এ মিশন, দিনের যে দায়িত্ব দিবেন তার জন্য বিশ্বনবীর প্রস্তুতির দরকার আছে না নাই? একটু জোরে বলেন না, জোরে বলেন না। তার মানে কি, প্রত্যেকটা কাজের আগে প্রস্তুতির দরকার আছে।
আপনি এই যে এই প্যান্ডেল করা হলো, প্যান্ডেলের জন্য প্রস্তুতির দরকার নাই? ডেকোরেশন ঠিক করা হয়েছে, প্যান্ডেল করা হয়েছে, আমাদেরকে ইনভাইট করা হয়েছে, তারপর আমরা এখানে এসেছি। একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে গেলে অনেকগুলো প্রস্তুতির ব্যাপার স্যাপার থাকে। তো প্রিয় ভাইরা, সুতরাং এই প্রোগ্রাম যারা করেছেন তাদের একটা প্রস্তুতি ছিল। তো আল্লাহর কোরআন যেখানে কথা বলতেছেন, কথা বলার আয়োজন করেছেন, একটা প্রস্তুতি আছে। তা আল্লাহ রসুলের উপর যে একটা বিশাল গুরুভার দায়িত্ব দিবেন, আল্লাহ রসুলের প্রিপারেশন দরকার নাই? আমরা যখন নামাজে যাই, নামাজের প্রস্তুতির দরকার আছে না নাই? বলেন তো, নামাজের প্রস্তুতি কি? মাশাআল্লাহ, নামাজের প্রস্তুতি কি? ওযু। ওমর ভাইয়ের তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহু আকবার বলেন। তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইযা কুনতুম ইলাস সালাত, যখন তোমরা নামাজে যাও তখন তোমরা ওযু করো, তোমরা দু হাতের কোণ সধৌত করো, তোমরা তোমাদের মুখমণ্ডল মসজিদ ধৌত করো, তোমরা মাথার 4 ভাগের 1 ভাগ বাসে করো, দু পায়ের টাকনো সধৌত করো, ওযু কমপ্লিট করে তারপর তোমরা মসজিদে যাও নামাজের জন্য। কথা বলেন না কেন? তার মানে নামাজের জন্য প্রস্তুতি কি? জোরে বলেন। আবার এই যে আর 15 দিন পর রমজান আসবে, রমজানের জন্য প্রিপারেশন, প্রস্তুতির দরকার আছে না নাই? তার মানে রমজান আসবে যখন, তার আগে প্রিপারেশন নেবেন। আল্লাহর নবী আমার রমজান আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। কয় মাস আগ থেকে? তাফসীরে ফি জিলাল কোরআনের বর্ণনায় আল্লাহর নবী রমজান আসার 2 মাস আগ থেকে প্রস্তুতি নিতেন। আল্লাহ নবী পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, জুমার দিনে গুনাহ ঝরাও। আল্লাহু আকবার বলেন। তার মানে আল্লাহর নবী রমজান আসতো তার 2 মাস আগ থেকে বিশ্বনবী প্রস্তুতি নিতেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে বরকত দাও এবং রমজানে পৌঁছায় দাও। আবার দেখেন, রমজানের পরে ঈদ আসলে ঈদের জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? আপনি ঈদে আসার 15 দিন আগে কেনাকাটা করবেন, ঈদের জন্য প্রিপারেশন নেবেন, প্রস্তুতি নেবেন, সুন্দর সুন্দর খাবার অ্যারেঞ্জমেন্ট করবেন। এর জন্য রমজানের পরে ঈদ, ওই ঈদের জন্য আমরা একটা প্রিপারেশন প্রস্তুতি নিই। কথা বলেন না কেন? অমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগিদ। অমান রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ, তুই আপনাকে আজ বিলিয়ে দেশ আসমানে তাগিদ। তোর সোনা দানা বালা খানা, তোর দেশ তোর সোনা দানা বালা খানা, এজন্য ভাইরা, সুতরাং আবার আপনি দেখেন, আপনি সুতরাং রমজানের জন্য প্রস্তুতি নেবেন। আবার যখন হজে যাবেন, হজের জন্য পাসপোর্ট করবেন, তারপর ভিসা করবেন, ওই আশকোনা হজে ক্যাম্পে যে হজ প্রশিক্ষণ নেবেন, প্লেন টিকিট কাটবেন, তারপর আপনি হজে যাবেন। তার মানে দুনিয়ার প্রত্যেকটা কাজের আগে প্রিপারেশন, প্রস্তুতির দরকার আছে না না? তো ভাইরা, আল্লাহ তাআলা বিশ্বনবীর উপরে সূরা মুজাম্মিল নাজিল করলেন। মূলত বিশ্বনবীকে প্রিপারেশন ফর মিশন, বিশ্বনবীকে একটা প্রস্তুতির দরকার আছে না নাই? বলবেন হুজুর, বিশ্বনবী কি কমপ্লিট মানুষ না? অবশ্যই কমপ্লিট মানুষ।
আল্লাহ নবী। তারপরেও আল্লাহ রসুলকে যে আল্লাহ 5টা প্রশিক্ষণ দিয়েছেন, এই 5টা প্রশিক্ষণের মাধ্যমে বিশ্বনবীকে আরও স্ট্রং করেছেন, শক্তিশালী করেছেন। শক্তিশালী করে বিশ্বনবীর ওপর বিশাল একটা গুরুভার আল্লাহর কোরআন দিয়েছেন। কোরআন আল্লাহ রসুল নির্দ্বিধায় নির্ভয়ে তখন মক্কার ভূখণ্ডে আল্লাহ রসুল প্রচার এবং প্রসার করেছেন। কথা বলেন না কেন? তো প্রিয় ভাইরা, তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কাতুল মুকাররমায় হেরা গুহায় কয়েকদিন ধ্যানমগ্ন ছিলেন, তাফসীরে ফি জালালিল কোরআনে বর্ণনা, তখনও কিন্তু পবিত্র কোরআন নাজিল হয় নাই। বোঝেন, তখনও পবিত্র কোরআন নাজিল হয় নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেরা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, মুফাসসিরদের বর্ণনায় 40 দিন, এই 40 দিন বিশ্বনবী যখন হেরা গুহায় ধ্যানমগ্ন ছিলেন, তো এমন সময় ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে বিশ্বনবীকে বলতেছেন, নবী মানাবি করে আপনি পড়ুন। তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায় আল্লাহর নবীকে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর নবী কোনোদিন দেখে নাই। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আসার পরে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায় আল্লাহর নবী বললেন, মা নাবি করি, আমি পড়তে পারি না, আমি পড়তে পারি না। জিবরাইল আলাইহিস সালাম আবার বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী আবার উত্তর দিলেন, মা আনাবি করে, আমি পড়তে পারি না। তৃতীয়বার হেরা গুহার মধ্যে জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। বিশ্বনবী তবু বললেন, মা আনাবি করি, আমি পড়তে পারি না। চতুর্থবার যখন বিশ্বনবীকে বুকের মধ্যে আলিঙ্গন করলেন, জড়ায় ধরলেন, জড়ায় ধরে জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ ইকরা, আপনি পড়ুন। ওই যে বুকের মধ্যে জড়ায় ধরলেন, আল্লাহ নবী তখন পড়া শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী এই যে সূরা আলাকের 5টা আয়াত বিশ্বনবী পড়া শুরু করলো, বিশ্বনবীর ওপর যখন প্রথম ওহী নাজিল হলো, বিশ্বনবীর শরীরটা ভার হয়ে গেল। ওই যে কোরআনের ভার, আল্লাহ নবীর শরীরটা যেমন স্বাভাবিক ছিল, ওই যে কোরআন যখন নাজিল হলো, তাফসীরে তাবারির বর্ণনায়, তাফসীরে ফি জালালিল কোরআনের বর্ণনায় আল্লাহ নবীর শরীরটা এবার ভার হয়ে গেল। কোরআনের পাওয়ার আছে না নাই? আল্লাহ নবীর শরীরটা এবার ভার হয়ে গেল। বিশ্বনবীর শরীর হিট গরম হয়ে গেল, বিশ্বনবীর শরীরে জ্বর চলে আসলো। আল্লাহ নবী জ্বরে থরথর করে কাঁপুনি শুরু হয়ে গেল। আল্লাহ নবী আর স্থির থাকতে পারে না। আল্লাহ নবী হেরা গুহা থেকে আস্তে 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 করে কাঁপতে কাঁপতে বিশ্বনবী আমার তার বাসায় আসলেন, বাড়ির দিকে আসলেন। আসার পরে তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকলেন। ডাকার পরে আল্লাহ নবী বললেন, আমার খাদিজা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, ও আমার প্রিয়তম স্ত্রী খাদিজা, আমি মনে হয় বাঁচব না। বিশ্বনবী সব ঘটনা খুলে বললেন, বিশ্বনবী সব ঘটনা খুলে বললেন, আমার খাদিজা, আমি মনে হয় বাঁচব না। আল্লাহ নবীর প্রিয়তম স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবীকে বলতেছেন, ওগো নবী, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, ইন্নাকা লা তাসিলুর রাহিমা, ও নবী আপনি আত্মীয়তার সম্পর্ক বজায় রাখেন। অতাসদিকুল হাদিসা, ও নবী আপনি সদা সর্বদা সত্য কথা বলেন। অতাহমিলুল কাল্লা, ও নবী আপনি মানুষের বোঝা বয়ে দেন। অতাকসিবুল বাদুমা, ও নবী যার উপার্জন করার কেউ নাই, আপনি তার উপার্জন করে দেন। অতাকরে উদ্দাইফা, ও নবী আপনি মেহমান খাওয়াতে পছন্দ করেন। ও নবী সত্য যেখানে বিপন্ন, আপনি সেখানে সত্যের বীর সেনানী হয়ে যান। ও নবী আমার মনে হয় ওই আল্লাহ আপনার কোনো অকল্যাণ করবে না। আল্লাহু আকবার বলেন না? তাফসীরে ফি জালালিল কোরআনে বর্ণনায় মনোযোগ আছে না গেছে? আছে তো? কার কার আছে হাত তুলে দেখা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বিশ্বনবী তখন বললেন, খাদিজা, ও আমার স্ত্রী খাদিজা, আমার শরীরটা কাঁপতেছে, আমি মনে হয় বাঁচব না। ও আমার খাদিজা, আমাকে জাম্মিলুনি একটা চাদর দাও, জাম্মিলুনি একটা চাদর দাও।
আল্লাহ নবীর স্ত্রী বললেন, ওগো নবী, আল্লাহ আপনার কোনো অকল্যাণ করবেন না। আল্লাহ নবীকে একটা চাদর দিলেন, চাদর দিয়ে বিশ্বনবী চাদর দিয়ে মোড়ায়া শুয়ে পড়লেন। বোঝেন আপনি কথা বোঝা যায়? বিশ্বনবী আবার চাদর দিয়ে মোড়ায়া শুয়ে পড়লেন। বিশ্বনবী যে চাদর দিয়ে শুয়ে পড়লেন, দেখেন আল্লাহ বিশ্বনবী কত ভালোবাসেন, কত মহাব্বত করেন। আমরা যখন আমাদের সন্তানকে ভালোবেসে ডাকি কি বলি? বাবু, সোনা, জান বলি না? আমরা আপনার সন্তানকে কি বলেন? এই শব্দগুলো ইউজ করেন না? বলে আব্বা একটু শোনো তো, বলি না? কিন্তু আপনার ছেলের নাম কি আব্বা? বলি বাবু শোনো তো, আপনার ছেলের নাম কি বাবু? তার মানে কি? ভালোবাসা প্রকাশ পায়, দেখান। আল্লাহ নবী ওই যে চাদর দিয়ে ঘুমায় পড়লেন, বোঝেন? আল্লাহ নবী যে চাদর দিয়ে ঘুমায় পড়লেন, তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ তাআলা বিশ্বনবীকে ইয়া আইয়ুহান নাবিয়্যু বলে ডাকতে পারতেন, কিন্তু আল্লাহ বিশ্বনবীকে ইয়া আইয়ুহান নাবিয়্যু বললেন না। আল্লাহ বলতে পারতেন ইয়া আইয়ুহার রাসূল, তাও কিন্তু বিশ্বনবীকে বললেন না। আল্লাহ বিশ্বনবীকে মহাব্বত করে ভালোবেসে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী, ও চাদরওয়ালা নবী। কেন ডাকলেন বলেন তো? হ্যাঁ, ভালোবেসে। ওই যে বিশ্বনবী কি গায়ে শুয়ে আছেন? ওই যে চাদর গায়ে শুয়ে আছেন না? এজন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ বিশ্বনবীকে বলেন ও চাদরওয়ালা নবী, ও কামলিওয়ালা নবী। আল্লাহু আকবার বলেন না? হেরা হতে হেলে দোলে নুরানি ওয়াতন, ওকে আসে হাই সারা দুনিয়ার হেরামের পর্দা খোলে খোলে যাই, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। তোর ভাবে বিবল রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গল টলমল টলে, খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যাই, সে যে আমার কামলিওয়ালা, কামলিওয়ালা। আল্লাহু আকবার বলেন না? এজন্য বিশ্বনবীকে আল্লাহ বলেন ও কামলিওয়ালা নবী, ও কম্বলওয়ালা নবী। কুমিল্লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন গো নবী, আপনি উঠে যান। ও নবী, আপনি যদি চাদর মোড়ায় দিয়ে শুয়ে থাকেন, কুমিল্লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন। আপনাকে আল্লাহ বিশাল একটা দায়িত্ব দিবেন। এজন্য দায়িত্বের আগে আপনার প্রশিক্ষণের দরকার আছে না নাই? আল্লাহ রসুলকে আল্লাহ ডাকলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও কম্বলওয়ালা নবী, আপনি উঠুন না। কুমিল্লাইলা ইল্লা কলিলা, আপনি উঠুন। উঠে আপনি 1 নম্বর প্রশিক্ষণ নেন, নামাজের প্রশিক্ষণ নেন, তাহাজ্জুদ নামাজের প্রশিক্ষণ নেন। নেওয়ার দরকার আছে না নাই? তাহাজ্জুদ পড়েন কে কে? হাত তুলে দেখান তো। মাঝে মাঝে বছরে 1-2 দিন কে পড়েন? আল্লাহ, বছরে 1-2 দিনে 10-15 জন পড়েন। এই সামনে রমজান আসবে, রমজান আসবে, আমরা তো তাহাজ্জুদ টাইমে উঠবো না? পড়ার চেষ্টা করবেন। পড়বেন কে কে? হাত তোলেন তো। রমজানে এই রমজানে আমরা সেহরি খাতে উঠবো, তখন অন্তত 2 রাকাত 4 রাকাত তাহাজ্জুদ পড়ে ঘুমাবো ইনশাল্লাহ। রাজি আছে? আমার বারে তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না গেছে? আল্লাহ তাআলা বিশ্বনবীকে বললেন কুমিল্লাইলা ইল্লা কলিলা, ও কম্বলওয়ালা নবী, আপনি উঠুন, তাহাজ্জুদ গুজার হয়ে যান। আল্লাহু আকবার বলেন না? ওই যে বিশ্বনবী আমার উঠলেন, এবার কন্টিনিউ নিয়মিত আল্লাহর নবী আমার তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আল্লাহর নবী যখন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন, বিশ্বনবী সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা আল বাকারা, সূরা আল ইমরান, সূরা আন-নিসা, সূরা আল মাইদা, এমন করে বড় বড় সূরাগুলো বিশ্বনবী 1 রাকাতের মধ্যে তিলাওয়াত করতেন। বিশ্বনবী আমার কন্টিনিউ প্রতিদিন তাহাজ্জুদ নামাজ আদায় করতেন। আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন আমি এবং বিশ্বনবী মদিনার যে ছোট্ট একটা ঘর, মসজিদে নববীর পাশে ছোট্ট একটা ঘর, এই ছোট্ট একটা ঘরের মধ্যে আমি এবং বিশ্বনবী আমার গাদাগাদি করে শুয়ে থাকতাম। বিশ্বনবী আমি গাদাগাদি করে শুয়ে থাকতাম। ছোট্ট একটা ঘর, নামাজ পড়ার জায়গা ছিল না। আল্লাহ, আমি দেখতাম আল্লাহর নবী গভীর রাতে উঠতো, নামাজে দাঁড়ায় যেত। আল্লাহু আকবার বলেন।
আমি দেখতাম আল্লাহ নবী গভীর রাতে নামাজে দাঁড়ায় যেত। আল্লাহ নবী যখন নামাজে দাঁড়াতো, বিশ্বনবী যখন নামাজ থেকে সিজদায় যাবে, বিশ্বনবী আমার পায়ের উপর চিমটি কাটতো, তখন আমার পাটা আমি গুছায় নিতাম। আমার পাটা গুছায় নিতাম, বিশ্বনবী সিজদায় যেত, আবার সিজদা থেকে যদি যখন উঠে যেত তখন আমার পাটা আমি শার্ট করে দিতাম। আমি দেখতাম আল্লাহ নবী প্রতিদিন এমন করে তাহাজ্জুদ নামাজ আদায় করতো। ও আমার ভাইরা, এক নম্বর বিশ্বনবীকে প্রশিক্ষণ দিলেন নবী, ওমিল্লাইলা ইল্লা কলিলা। কিসের প্রশিক্ষণ? জোরে বলেন। আমি 5টা পয়েন্ট আপনাদের শেষে ধরবো। তার মানে আল্লাহ এক নম্বর বিশ্বনবীকে প্রশিক্ষণ দিলেন, নবী ওমিল্লাইলা ইল্লা কলিলা, ও নবী আপনি উঠুন, নামাজে দাঁড়ায় যান, তাহাজ্জুদ গোজার হয়ে যান। তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় আল্লাহ বিশ্বনবীকে 2 নম্বর প্রশিক্ষণ দিলেন, ওয়ারাতিলিল কোরআন তারতিলা। আল্লাহ বিশ্বনবীকে 2 নম্বর প্রশিক্ষণ দিলেন, ও নবী ওয়ারাতিলিল কোরআন তারতিলা, ও নবী আপনি কোরআনকে তারতিলের সঙ্গে তেলাওয়াত করেন, সুস্পষ্ট সুন্দর সুন্দর করে আপনি নবী তেলাওয়াত করেন কোরআনকে তারতিলের সাথে। এই জন্য কোরআন যখন তেলাওয়াত করবেন সুন্দর করে তেলাওয়াত করার দরকার আছে না নাই? সুন্দর করে যখন কোরআন তেলাওয়াত করা হয় কেমন লাগে শুনতে? ভালো লাগে না? তার মানে সুন্দর করে কোরআন তেলাওয়াত করলে শুনতে ভালো লাগে। আবার অনেক সময় অনেকেই কোরআন তেলাওয়াত করে বেশুদ্ধভাবে, শুনতেও ভালো লাগে, শুনতেও ভালো লাগে না। এজন্য আল্লাহ নবী আমার কন্টিনিউ নিয়মিতভাবে কোরআন তেলাওয়াত করতো, তার তেলের সঙ্গে সুস্পষ্টভাবে ধীরে ধীরে বিশ্বনবী আমার তেলাওয়াত করতো, আয়াত বাই আয়াত বিশ্বনবী তেলাওয়াত করতো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, এইভাবে বিশ্বনবী আয়াত বাই আয়াত থেমে থেমে কোরআন তেলাওয়াত করতো। আল্লাহু আকবার বলেন না? ও আমার বারে, বিশ্বনবী যখন তেলাওয়াত করতো, বিশ্বনবীর কোরআন তেলাওয়াত সাহাবারা মনোযোগ সহকারে শুনতো কিনা? শুধু সাহাবারা নয়, মুসলমানরা নয়, এমনকি আবু জাহেল যে কাফেরা শুনতো। আল্লাহু আকবার বলেন না? আল্লাহ নবী যখন মসজিদে কাবার চত্বরে বিশ্বনবী আমার যখন রাতে কোরআন তেলাওয়াত করতো, এমনকি কাফেরা পর্যন্ত শুনতো। আবু জাহেল নিয়মিত বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতো। একদিন আবু জাহেল বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য তার বাসা থেকে উঠে যাবে। এমন সময় আবু জাহেলের স্ত্রী বলতেছে, ও স্বামী তুমি কোথায় যাও, কোথায় যাও? আবু জাহেলের স্ত্রী বলতেছে, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে যাই। এবার আবু জাহেলের বউ বলতেছে, তুমি না মুহাম্মাদের বিরোধিতা করো? আবু জাহেল বলতেছে, আমি যদিও মুহাম্মাদের বিরোধিতা করি, কারণ মুহাম্মাদের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে তো ভালো লাগে। এবার আবু জাহেলের বউ বলতেছেন, আমার স্বামী তুমি একা গেলে হবে না, আমাকেও তুমি নিয়ে যাও। আমি চিন্তা করছেন, আবু জাহেল তো যায় ওর বউ পর্যন্ত শুনতে যায়। ও আমার বের, এবার আবু জাহেল, এবার তিনি আবু জাহেল কোরআন তেলাওয়াত শুনে আসবে। আবু জাহেল যখন আসতেছে, আবু জাহেল দেখতেছে এক রাস্তা দিয়ে আবু জাহেলের ডান হাত উৎবা আসতেছে। আল্লাহু আকবার বলেন। আর এক পাশ দিয়ে সাইবা আসতেছে, আর এক পাশ দিয়ে ওয়ালিদ ইবনে মুগিরা আসতেছে। আবু জাহেলের ছেলেপেলা সবাই দেখতেছে বিশ্বনবীর কোরআন তেলাওয়াত, ওরা চুপি চুপি শুনে, আবু জাহেল কিন্তু জানে না। এবার সবাই যখন এক জায়গায় আসলো, আবু জাহেল বলে, এই কোথায় গিয়েছিলি, কোথায় গিয়েছিলি? এবার উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা আবু জাহেলকে বলতেছেন, বস আপনি কোথায় গিয়েছিলেন? কোথায় গিয়েছিল? কোথায় গিয়েছিল আবু জাহেল? আবু জাহেল বলতেছেন, আমি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে গিয়েছিলাম। উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা বলতেছেন, বস আপনি মুহাম্মাদের বিরোধিতা করেন, নিষেধ করেন, আর নিজেই কোরআন তেলাওয়াত শুনতে যান। আবু জাহেল বলে, শোন অত শত বুঝি না, সকালের জরুরি মিটিং। এবার সব লোকগুলো জরুরি মিটিং আসলো, বোঝেন সবাই জরুরি মিটিংয়ে আসলো। আসার পরে আবু জাহেল বলে, শোন আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাস, তার কিন্তু মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে। আচ্ছা, আবু জাহেল যে আইন পাশ করছে, কারোর লঙ্ঘন করার ক্ষমতা আছে? জোরে বলেন, জোরে বলেন।
তা আবু জাহেল যে আইন পাস করছে, যেহেতু আবু জাহেল ছিল মক্কার প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, তা আমাদের প্রধানমন্ত্রী এখন ডক্টর ইউনূস সাহেব আইন পাস করে লঙ্ঘন করার ক্ষমতা কারোর আছে? আবু জাহেল আইন পাস করলো, শোনো শোনো, আগামীকাল থেকে যদি কেউ বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে যাও, তার কিন্তু মাথার চুল কেটে, এটা জোরে বলেন না, তার কিন্তু মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে। এবার আবু জাহেল বাসায় গেল, যার পরে মনে মনে চিন্তা করতেছেন, দূর কি একটা কাজ করলাম, এত সুন্দর কোরআন তেলাওয়াত আজকে তো মিস করবো। আল্লাহু আকবার। আবু জাহেল মনে মনে ভাবতেছেন, আমি যে আজকে ওয়াদা করালাম, যে আইন পাশ করলাম, কারো ক্ষমতা আছে যাওয়ার? হ্যাঁ, কেউ যাবে না, আজকে আমি চুপি চুপি একা একা শুনবো। চিন্তা করেন, আবু জাহেল বলতেছে আমি একা একা শুনবো। এবার উতবা বাসায় গিয়ে মনে করতেছেন, আবু জাহেল যে আইন পাশ করছে কেউ যাবে না, আমি আজকে একা কোরআন তেলাওয়াত শুনবো। আল্লাহু আকবার বলেন না। সাইবাও একই বাসায় গিয়ে মনে মনে চিন্তা করতেছেন, আবু জাহেল যে আইন পাশ করাইছে আজকে কিন্তু কেউ যাবে না, আমি একা যাব। সবাই যার যার জায়গা থেকে একই চিন্তা করছে। সেদিনও কিন্তু বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য সবাই চলে যায়, সবাই চলে যায় বিশ্বনবীর কোরআন শোনার জন্য। এবার সবাই যখন কোরআন শুনে বাড়ি আসবে, বাসায় আসবে, বাসায় ফেরার সময় একটাই পথ। এবার আবু জাহেলের এক ছেলা উতবা আসতেছে, আর এক পাশ দিয়ে সাইবা আসতেছে, আর এক পাশ দিয়ে ওয়ালিদ ইবনে মুগীরা আসতেছে, সবাই এক জায়গায় হয়ে যায়। আবু জাহেল বলতেছেন, সকালে কি বললাম? কি বললেন? জোরে বলেন না। আবু জাহেল বলে, সকালে যে আইন পাস করলাম, তোর মাথার চুল কেটে আলকাতরা মাখানো হবে, তোদের তো একটার মাথার চুল থাকবে না, সব আলকাতরা হয়ে যাবে। এবার উতবা সাহেব ওয়ালিদ ইবনে মুগীরা বলতেছেন, বস আমাদের কথা চরে চিন্তা করেন, আগে নিজের মাথার কথা চিন্তা করেন। বলে আগে নিজের মাথার কথা চিন্তা করেন। আবু জাহেল বলে, শোন, অত শত বুঝি না, সকালে আবার জরুরি মিটিং, আবার সকালে জরুরি মিটিং ডাকলো আবু জাহেল। এবার আবু জাহেল যেহেতু ডেকেছে, উতবা আসলো, সাহেব আসলো, ওয়ালিদ ইবনে মুগীরা আসলো। আসার পর আবু জাহেল বলে, শোন, মোহাম্মদ যে কোরআন তেলাওয়াত করে, আমরা যদি বাড়ি থাকি কেউ থাকতে পারবো না। বলে, যে কোরআন তেলাওয়াত করে ও তো বাড়ি থেকে থাকা যাবে না। আবু জাহেল বলে, শোন, আজকে থেকে নিজের বোর বিছানা ছাড়। উতবা বলতেছেন, বস নিজের বোর বিছানা ছাড়ি থাকবো কোথায়? বলে, শোন, আমরা 5 জন এক বিছানায় থাকবো। আল্লাহু আকবার বলেন না। যাতে আমি যদি কোরআন তেলাওয়াত শুনতে যাই, তুই আমার পা চেপে ধরবি। আবু জাহেল বলতেছেন, তুই যাবি, তোর পা চেপে আমি ধরবো, কেউ যদি মুহাম্মাদের কোরআন তেলাওয়াত শুনতে না যায়। আল্লাহু আকবার বলে না। এই যে আবু জাহেল বিশ্বনবীর কোরআন তেলাওয়াত শুনতো, কিন্তু কি কোনোদিন অনুসরণ করত? মানত? তার মানে যুগে যুগে অনেক মানুষ আছে কোরআন শোনে, কিন্তু কোরআনকে আমল করে। জোরে বলেন না। কত মানুষ মাহফিল শোনে, কি হেদায়েত নাই? অনেকে নেয়, অনেকে তো নেয়ও না। সব কি নাই? সবাই। তার মানে অনেকে এক কান দিয়ে শুনবে, আর এক কান দিয়ে বের করে। জোরে বলেন না। আপনারা আমল করবেন আমি জানি, একটু জোরে বলেন। জি হুজুর, ঠিক। ও আমার বাড়ি যে আবু জাহেল বিশ্বনবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো, তারপরও বিরোধিতা করতো, শুধু চেয়ারের জন্য। কিসের জন্য? শুধু এই চেয়ারের জন্য আবু জাহেল বিরোধিতা করতো, আর কোনো কারণ ছিল না। আবু জাহেল বিশ্বনবীর বিরোধিতা করতো আল্লাহর নবীকে হত্যা করার জন্য, ষড়যন্ত্র করার জন্য। আবু জাহেল একটা বিদেশি মেহমান আনলেন, কাব বিন আশরাফ, নাম হচ্ছেন কাব বিন আশরাফ। এই ভদ্রলোক সাহেব ইহুদিদের নেতা ছিল, তাওরাতের হাফেজ ছিল, বিশাল বড় নেতা ছিল। তো ইহুদিরা কিন্তু মুসলমানদের জাত শত্রু। এবার আবু জাহেল কাব বিন আশরাফকে মেহমান করে আনলেন। আনার পরে আবু জাহেল তাকে কিছু মেহমানদারি করার পরে বলতেছেন, দোস্ত, আমি আর তুমি তো মোহাম্মদের শত্রু, তো দুজনই তো শত্রু, তো মোহাম্মদকে যদি আমরা মারবো, ষড়যন্ত্র করবো, কেউ যদি জেনে যায় খবর আছে না নাই, তো চলো আমরা একটা নির্জন এলাকায় যাই। তা কাব বিন আশরাফ বলে, চলো যাই একটু নির্জন এলাকায় যাই, দুই বন্ধু একটু গল্প সল্প করবো। এর আবু জাহেল কাব বিন আশরাফ পাহাড়ি এলাকায় গেলেন। পাহাড়ি এলাকায় যাওয়ার পরে এবার আবু জাহেল কাব বিন আশরাফকে বলতেছেন, দোস্ত, তুমিও মোহাম্মদের শত্রু, আমিও মোহাম্মদের শত্রু,
তুমিও মুহাম্মদকে মারতে চাও, আমিও মুহাম্মদকে মারতে চাই। আচ্ছা, অন্তর থেকে একটা সত্য কথা বলবা, মুহাম্মদ কেমন মানুষ বোঝেন? আবু জাহেল বলতেছেন দোস্ত, কাব বিন আশরাফকে বলতেছেন দোস্ত, তুমিও মুহাম্মাদের শত্রু, আমিও মুহাম্মাদের শত্রু। ও দোস্ত, অন্তর দিকে একটা কথা বলবা, মুহাম্মদ কেমন মানুষ? এবার কাব বিন আশরাফ সামনে তাকাই, পেছনে তাকাই, ডানে তাকাই, বামে তাকাই, কারণ দেখতেছে কোনো লোক আছে নাকি দেখতেছে। দেখেন সামনে কোনো লোক নাই, পিছনে কোনো লোক নাই, ডানে কোনো লোক নাই, বামে কোনো লোক নাই, কোনো লোকজন কিচ্ছু নাই। আবু জাহেল কাব বিন আশরাফকে বুকের মধ্যে, বগলের মধ্যে হাত ঢুকায়া আবু জাহেল কাব বিন আশরাফ আবু জাহেলকে হাত ঢুকায় কাছে নিয়ে বলতেছেন দোস্ত, আল্লাহি রব্বি মুসা, সে মুসা রবের শপথ করে বলি, মক্কার জমিনে যদি একজন ভালো লোক থাকতে হয়, সে হচ্ছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। এবার কাব বিন আবু জাহেলকে বলতেছেন দোস্ত, তুমি বলো তোমার অন্তরে কথা, মুহাম্মদ কেমন মানুষ? আবু জাহেল কাব বিন আশরাফকে বুকের মধ্যে জড়ায় দিয়ে কাছে ধরে বলতেছেন দোস্ত শোনো। আবু জাহেল সামনে তাকায়, পেছনে তাকায়, ডানে তাকায়, বামে তাকায়, দেখতেছে কোনো জনগণ আছে নাকি একটু দেখতেছে। আবু জাহেল দেখলেন সামনে পিছনে চারিদিক কোনো লোকজন কিছু নাই। আবু জাহেল কাব বিন আশরাফকে হাতের মধ্যে হাতটা ঢোকায় বলতেছেন দোস্ত শোনো, আল্লাহি রব্বি মুসা, আল্লাহি রব্বি কাবা, ওই কাবার রবের শপথ করে বলতেছি, মক্কার জমিনে একজন যদি ভালো লোক থাকতে হয়, সে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। কাব বিন আশরাফ বলতেছে আবু জাহেল, তাহলে তুমি মুহাম্মদের বিরোধিতা কেন করো? আবু জাহেল বলতেছেন দোস্ত, কারণ চেয়ারের জন্য। কিসের জন্য? কারণ মুহাম্মদ যদি মক্কার জমিনে নেতৃত্ব প্রতিষ্ঠা করে ফেলে, আমার এই পেছনের গদিটা, চেয়ারটা থাকবে না। কথা বলে না কেন? ও আমার ভাইয়ের, আবু জাহেলের উত্তর শরীরা, নমরুদের উত্তর শরীরা, ফেরাউনের উত্তর শরীরা, তারা জানেন বাংলার ভূখণ্ডে আলেম উলামারা নিষ্পাপ ভালো মানুষ তারপর জেলেও তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলে করে হত্যা করে। কথা বলে মুসলমান ঠিক কিনা? ওই সমস্ত দুষ্কৃতী মানুষরা জানে, তারা জানে আলেম ওলামারা ভালো মানুষ, তারপর তাদের বিরুদ্ধে ট্যাগিং করে। আছে না নাই? ভাই সাথ দিলেন না? আমার ভাই যে কথা বলতেছিলাম, বিশ্বনবীকে আল্লাহ 2 নম্বর প্রশিক্ষণ দিলেন, ও নবী ওয়ারাতিল কোরআন তারতিলা, নবী কোরআনকে তারতিলের সঙ্গে তেলাওয়াত করেন। বিশ্বনবীকে আল্লাহ 3 নম্বর প্রশিক্ষণ দিলেন, আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী, ওই আল্লাহর একনিষ্ঠভাবে জিকিরের দরকার আছে না নাই? আপনি জিকির করবেন একনিষ্ঠভাবে, জিকির করবেন বিনয়ের সাথে, জিকির করবেন এমন জিকির মনে করেন দুনিয়ার কেউ দেখেন না। দেখেন কে? জোরে বলেন, দেখেন কে? এজন্য বিনয়ের সঙ্গে জিকিরের দরকার আছে নাই? 3 নম্বর প্রশিক্ষণ দিলেন আল্লাহ নবী, আযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। ও নবী, আপনি আল্লাহর একনিষ্ঠভাবে কিন্তু জিকির করবেন। 4 নম্বর বিশ্বনবীকে আল্লাহ প্রশিক্ষণ দিলেন, বলছেন মনোযোগ আছে না? গেছে? আছে? কার কার হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দুহাত তুলে লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন আছে যেখানে আমরা আসি সেখানে। মাশাআল্লাহ। আমার তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় মনোযোগ আছে না? গেছে? জোরে বলেন, আছে না? গেছে? তাফসীরে ফি জিলালিল কোরআনের বর্ণনায় বিশ্বনবীকে আল্লাহ 4 নম্বর প্রশিক্ষণ দিলেন, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলতেছেন, ও নবী, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহু আকবার বলেন না? জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ বলতেছেন নবী যে আল্লাহ পূর্ব পশ্চিম দিগন্ত সৃষ্টি করলো, ও নবী সে একনিষ্ঠভাবে সে রবকে অভিভাবক মানার দরকার আছে না নাই? ও নবী দুনিয়াতে সাহায্য চাবেন কার কাছে? জোরে বলেন না। ও নবী আপনি দুনিয়াতে সাহায্য চাবেন আল্লাহর কাছে। ও নবী আল্লাহর কাছে ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে? জোরে বলেন, জোরে বলেন। আপনার দুনিয়ার কোনো কিছু দরকার চাবেন কার কাছে? কোনো পীর বাবার কাছে চাবেন? কোনো মাজার বাবার কাছে চাবেন? আপনারা মনে হয় মাঝে মাঝে চান। ওই যে সবাই বললেন না যে পেছন দিক থেকে তো কথাই বেরোলো না, তার মানে হুজুর যাই বলে আমরা চাই। আপনি বলেন আমরা মাথা ঝেঁকে কিন্তু চাই নাকি? না না চাই না। আমরা কোনো কিছু দরকার হলে চাইবো কার কাছে? না এ তো সবাই বললো না, ভেজাল মাজাল আছে নাকি আবার? হ্যাঁ আমরা সব কিছু চাইবো কার কাছে? আপনি যদি আল্লাহর কাছে চান বিপদ থেকে রক্ষা করবেন কে? কোন পীর বাবা রক্ষা করতে পারেন? খাজা বাবা, গাজা বাবা, ল্যাংটা বাবা পারেন কে? এজন্য আল্লাহ বলতেছেন নবী যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চান। বিপদে পড়েছেন, কঠিন বিপদ থেকে রক্ষা করবেন তিনি কে? আমার ভাই আমি একটা এক্সাম্পল দিব। আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবা ছিল, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবা ছিল অর্থাৎ যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি যখন বিশাল একটা লম্বা সফরে যাবেন, বিশাল একটা লম্বা সফরে যাবেন, অর্থাৎ যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সফরে বেরোনোর জন্য একটা ব্যাগ তিনি গুছাচ্ছিলেন। এমন সময় একজন মুনাফিক লোক, তার বড় বড় জুব্বা আছে, বড় বড় টুপি আছে, বড় বড় দাড়ি আছে, বুঝেন? তার বড় জুব্বা, তার টুপি বড়, তার দাড়ি বড়, কিন্তু লোকটা মুনাফিক। বোঝা যাবে? জোরে বলেন না। কিন্তু লোকটা মুনাফিক বোঝা যাবে না। আমাদের দেশে অনেক মুনাফিক আছে যারা বড় লেবাস নেয়, টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে। ওই জালিমের বাচ্চারা ইসলাম নিয়ে কটূক্তি করে, ওই দাড়িওয়ালারা মসজিদের মধ্যে হু 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 করে। এই জোরে বলেন না কেন? তার মানে কি ওদের টুপি আছে, দাড়ি আছে, সব আছে, অথচ আল্লাহ নবীকে নিয়ে কটূক্তি করে, মানুষকে পাখির মতো গুলি করে হত্যা করে। পরে মসজিদের মধ্যে তসবিহ হইচ হইচ। এই কথা বলেন না কেন? আছে না নাই? এজন্য অনেক লোক টুপিওয়ালা দাড়িওয়ালা ভণ্ড আছে না নাই? এবার যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ওর কাছে আসলেন, একজন ভণ্ড মুনাফিক আসলো, টুপি দাড়ি জুব্বা। আসার পরে বলতেছেন ও যায়েদ তুমি কোথায় যাও? হযরত যায়েদ বলতেছেন আমি বিশাল লম্বা সফরে যাব। মুনাফিক বলতেছেন যায়েদ আমাকে একটু সফর সঙ্গী নাও। এখন বলেন আপনি এখান থেকে কক্সবাজার পর্যন্ত যাবেন, একজন যদি সফর সঙ্গী পান আপনার শক্তি বাড়বে না কমবে? শক্তি সাহস দুইটাই বাড়বে। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবতেছেন তাহলে তো ভালোই হয়, চলো দুইজন যাই। কিন্তু উনি যে মুনাফিক এটা কিন্তু জানতো না। এবার দুজন সফরে বের হলেন, মক্কা থেকে তায়েফ পর্যন্ত বিশাল সফর, 120 কিলোমিটার সফর করলেন। করার পর হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ক্লান্ত বোধ করলেন, বুঝেন, ক্লান্ত হয়ে গেলেন। এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিককে বলতেছেন ভাই আমি ক্লান্ত হয়ে গেছি, বিশাল লম্বা সফর, মক্কা থেকে তায়েফ পর্যন্ত 120 কিলোমিটার সফর। ও ভাই এক কাজ করে তুমি পাহাড়ের, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের গুহার মধ্যে আমি একটু ঢুকে একটু রেস্ট নিই, আরাম করে বিশ্রাম করি, তুমি একটু আমাকে পাহাড় দাও। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পাহাড়ের গুহার মধ্যে ঢুকে গেলেন। ঢোকার পরে বিশ্রাম নিতে যেয়ে তিনি এক পর্যায়ে ঘুমায় গেলেন। আর যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে উঠে দেখতেছে তারা হাত বাঁধা পা বাঁধা। বাঁধলো কে? হ্যাঁ কে বাঁধলো? ওই যে মুনাফিক ছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ঘরের মধ্যে থেকে হাত বাঁধা পা বাঁধা, এবার তিনি উপরের দিকে তাকায় দেখতেছেন ওই যে সাথে ছিল মুনাফিকটা, ওই যে সাথে ছিল মুনাফিকটা, ওই মুনাফিকটা এবার তার মাথার উপরে তিনি কিন্তু একটা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। এবার যায়েদ বলতেছেন ভাই তুমি তো আমার সফর সঙ্গী ছিলে, তো তুমি আমারে মারতে চাও কেন? এবার মুনাফিক বলতেছেন যায়েদ তোমার কোনো অপরাধ নাই, তোমার কোনো দোষ নাই, ত্রুটি নাই, আমি তোমাকে মারতে পারবো শুধু একটা কারণে,
কারণ আমি জানি তুমি আল্লাহর নবীর একজন জলিল কদর সাহাবা, তুমি আল্লাহর নবীর একজন হৃদয়ের মানুষ, আর তোমার কোনো অপরাধ নাই, অন্যায় নাই। আমি যদি তোমাকে হত্যা করি আল্লাহর নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ কিন্তু কষ্ট পাবে। আমি শুধু মুহাম্মদ বিন আব্দুল্লাহকে কষ্ট দেওয়ার জন্য হত্যা করব, তোমাকে আর কোনো কারণে মারব না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, মনে মনে ভাবলেন এই কঠিন বিপদের দিন পড়ে গেছি, ওই মুনাফিক আমাকে হত্যা করতে পারে। আজকে কঠিন বিপদের দিন, আমাকে কেউ বাঁচাতে পারেন না, বাঁচাতে পারেন একজন, তিনি কে? এবার হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা মনে মনে ভাবলেন আল্লাহর একটা গুণাবলী হাদিসে আছে, আল্লাহর একটা গুণাবলী শব্দ নিয়ে আল্লাহর দিকে ইশারা করে মুখটা আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলতেছেন, আগিসনি ইয়া রহমান। শ্বশুর বাড়ি যে বলেন আল্লাহু আকবার। হযরত যায়েদ বলতেছেন আগিসনি ইয়া রহমান, আগিসনি ইয়া রহমান, আল্লাহু আকবার বলেন না। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন আগিসনি ইয়া রহমান বলে যখন ডাকলেন, এমন সময় ওই যে মুনাফিকটা ছিল তরবারি নিয়ে যায়েদকে হত্যা করতে যাবে, এমন সময় হঠাৎ করতে গায়েবে সাউন্ড আওয়াজ এলো, এই মুনাফিক খবরদার মারিস না, এই মুনাফিক খবরদার মারিস না। এবার মুনাফিকটা কি জেনে মনে মনে ভাবলেন, কি রে এত সাউন্ড কোথায় থেকে আসলো, গায়েবী সাউন্ড। এবার তিনি তরবারি নিয়ে পাহাড়ের গুহা থেকে বের হয়ে গেলেন। পাহাড়ের গুহা থেকে বের হওয়ার পরে দেখলেন কোনো মানুষ নাই, জন নাই, কোনো কিছু নাই। সাউন্ড বের হলো কিভাবে, সাউন্ড বের হলো কিভাবে, সাউন্ড বের হলো কিভাবে তিনি বুঝতে পারলেন না। মনে মনে ভাবলেন এটা মনের ভয় হতে পারে। এই আস্তে কথা বলেন, অনেক কথা বলে, এত জোরে কথা বললে হয়? ও আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, হযরত যায়েদ এবার মুনাফিকটা তরবারি নিয়ে আবার পাহাড়ের গুহার মধ্যে আসলেন। আসার পরে আবার যায়েদকে হত্যা করতে যাবেন, এমন সময় হঠাৎ করে গায়েবী সাউন্ড আসলো, এই মুনাফিক খবরদার, আল্লাহর নবীর সাহাবা যায়েদকে মারবি না। এবার মুনাফিক ভাই একটু চুপ করেন তো। এবার মুনাফিকটা কি করলেন, তরবারি নিয়ে পাহাড়ের গুহা থেকে বের হলেন। পাহাড়ের গুহা থেকে বের হলেন, হওয়ার পরে এবার কোনো গায়েবী সাউন্ড, কিন্তু কোনো মানুষজন, কোনো কিছু নাই। এবার মুনাফিকটা অল্প একটু মনে মনে ভয় পেয়ে গেলেন। তারপর মনে মনে নিজেকে সাহস দিলেন, আবার তরবার নিয়ে তিনি পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন। তৃতীয়বার তখন তিনি যায়েদকে হত্যা করতে যাবে। ইন দ্য মিন টাইম এমন সময় হঠাৎ করে সাউন্ড এসলো, এই মুনাফিক খবরদার মারবি না, এই মুনাফিক খবরদার মারবি না, আল্লাহর নবীর সাহাবা আল্লাহর গোলাম যায়েদকে মারবি না, খবরদার মারবি না, খবরদার মারবি না। এবার মুনাফিকটা একটু ভয় পেয়ে গেল। এবার তরবারি নিয়ে বাইরে আসলো। আসার পরে দেখতেছেন বিশাল একটা বড় যুবক, সুঠাম দেহের অধিকারী যুবকের, বিশাল বড় যুবক, যুবকের মাথায় টুপি মুকুট, এটা ডান হাতে তরবারি। ওই যুবকটা মুনাফিককে তরবারি দিয়ে দ্বিখণ্ডিত করে ফেললেন। আল্লাহু আকবার বলেন না। এবার মুনাফিককে দ্বিখণ্ডিত করে ফেললেন। এবার তরবারি নিয়ে যুবকটা পাহাড়ের গুহার মধ্যে ঢুকলেন। ঢোকার পর এবার যায়েদের হাতের বাঁধন খুললেন, পায়ের বাঁধন খুললেন। খোলার পরে যায়েদকে তুললেন। তোলার পরে যায়েদকে বলতেছেন, যায়েদ আবার তোমার কোনো চিন্তা নাই, ভয় নাই, তোমার আর কেউ ক্ষতি করতে পারবে না। আর তো যায়েদ রাদিয়াল্লাহু তাআলা যুবককে বলতেছেন, ও যুবক ভাই, তুমি কে? কঠিন বিপদের দিন, মরুভূমির মধ্যে কোনো মানুষ নাই, জন নাই, তুমি আমাকে সাহায্য করলে, তুমি কে? এমন সময় যুবকটা বলতেছেন, ভাই যায়েদ শোনো, আনা জিবরাইল। আরে আপনারা তো ওই দিক তাকান, হবে কেউ না কেউ তো আসবে, সমস্যা কি? এবার যুবকটা বলতেছেন, আনা জিবরাইল, আমি জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল, আমি আল্লাহর ফেরেশতা জিবরাইল। আল্লাহু আকবার বলেন না। ও আমার পরে যে কথা বলতেছিলাম, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযহু ওয়াকিলা। আল্লাহ বলতেছেন, ও নবী, যিনি পূর্ব পশ্চিম দিগন্ত সৃষ্টি করলেন, বিপদে পড়েছেন, ওই রবের কাছে সাহায্যের দরকার আছে না নাই?
বিশ্বনবীকে আল্লাহ 5 নম্বর প্রশিক্ষণ দিলেন, ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ বলতেছেন নবী গো, ওই কাফের আপনাকে লেজ কাটা বলে, ও নবী কাফের আপনাকে জাদুকর বলে, ও নবী আপনি কোনো টেনশন ফিল করবেন না, ও নবী আপনি চিন্তিত হবেন না। তো প্রিয় ভাইয়েরা, সুতরাং যে কথা বলতেছিলাম, বিশ্বনবীকে 5 নম্বর প্রশিক্ষণ দিলেন, অসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। ও নবী বিপদে আপদে ধৈর্যশীল হবেন কার কাছে? এটা জোরে বলেন না, কার কাছে? প্রিয় ভাইয়েরা, সুতরাং বিশ্বনবীকে এই 5টা প্রশিক্ষণ কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? বিশ্বনবীকে এই 5টা প্রশিক্ষণ আল্লাহ দান করেছেন। এই 5টা প্রশিক্ষণ যদি কোনো যুবক নেন, কোন মুসলমান নেন, আল্লাহি রাব্বি কাবা, আল্লাহর শপথ করে বলতেছি, কোন যুবক কোন মুসলমান পুলিশ থেকে স্বৈরাচার ফাঁসিদম জালিম থেকে ভয় পাবে না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? যারা আমাদের উপর জুলুম করেছিল, আমাদের পুলিশ দিয়ে হয়রানি করেছিল, পুলিশ দিয়ে আমাদের জেলখানার মধ্যে ভরাই দিয়েছিল, যারা ইসলামের বিপক্ষে অবস্থান নিয়েছিল, আল্লাহর কোরআন দিয়ে বলতেছি, কেউ যদি আল্লাহর নবীর প্রশিক্ষণ নেন, কোন পুলিশ স্বৈরাচার থেকে ভয় পেতে পারে না। কথা বলে মুসলমান, ঠিক কিনা? মুসলমান ভয় করে কাকে বলেন? জোরে বলেন কাকে বলেন? আরো জোরে বলেন কাকে? প্রিয় ভাইরা, মুসলমান একমাত্র আল্লাহর ভয় থাকার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? আমরা আল্লাহকে ভয় করি। কথা বলেন না কেন? আমরা আল্লাহকে ভয় করি। এমন সময় একটা সময় ছিল, কোরআনের আয়োজন করা তো সহজ ছিল না। ছিল? জোরে বলেন ছিল? আজকে নির্দ্বিধায় আপনাদের এলাকার যুব সমাজ নির্দ্বিধায় নির্ভয়ে কোরআনের আয়োজন করেছেন। কেউ বাধা দিতে এসেছে? আর কেউ বাধা দিতে পারবে? জোরে বলেন। আমার একটা নসিহত থাকবে, অনুরোধ থাকবে, এই যুবকদের প্ল্যাটফর্ম আপনারা তৈরি করে দিবেন। পারবেন না? এই যুবকদের প্ল্যাটফর্ম তৈরি করে দিবেন। আগামীর বাংলাদেশ, আগামীর ইসলামের ভূমি, এই বটতলের উর্বর ভূমি যুবকদের নেতৃত্বে, বটতলের যুব সমাজের নেতৃত্বে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। যারা কারা চান, দু হাত তুলে ওই আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান, আল্লাহরে দেখান। প্রিয় ভাইয়েরা, সুতরাং আমি বেশি কথা বলবো না। আমার আর একটা মাহফিল আছে, আমি আগেই বলেছি, আমার ভাই আমার আগে আলোচনা করার কথা ছিল, যেহেতু আমার আর একটা প্রোগ্রাম আছে, আর দেরি হওয়ার কারণে আমি বললাম উনি আমার পরে আলোচনা করবে। তো এর জন্য আমার জন্য দোয়া করবেন। আমার কণ্ঠের অবস্থা খুব খারাপ অবস্থা, কয়েকদিন ধরেই কণ্ঠ বসে আছে, কোথাও ভালোভাবে বলতে পারছি না, কষ্ট করে বলা লাগছে। তারপরে দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহর কোরআন থেকে যতটুকু আলোচনা করলাম, আল্লাহ সকলের জীবনে বাস্তবায়ন করার, আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।